উপাসক উপাসিয়াগণ, আসলে এখানে তেমন সময় নেই। প্রথমে তো আমাদের পরম স্নেহভাজন কল্যাণমিত্র ডক্টর দীপঙ্কর ভান্তি মহোদয় সবিস্তারে বৌদ্ধ দর্শনের উপর অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। তো যাই হোক, আজকে এই অনুষ্ঠানটা সম্পর্কে অনেক আগে ফোন করা হয়েছে এবং কাকা ডক্টর কুমার মহোদয় ফোন করেছিলেন। পরবর্তীতে কাকা কাকিমা সেই সন্ত্রাসী উপাসিকা মহোদয় ঢাকা থেকে বারবার ফোন কনফার্ম করছিলেন। আমি বলছি হয়তো আসতে পারবো না, কারণ আমি কিছুদিনের জন্য সেই বিদেশে একটু ভ্রমণ করার জন্য মনস্থির করেছিলাম। হয়তো যদি বাংলাদেশে থাকি তাহলে যাব, এরকম একটা ওনাকে বলছেন। উনি বলছেন না, অবশ্যই না গেলে অবশ্যই আপনাকে আসতে হবে। তো যাই হোক, আমাদের এক সপ্তাহ পিছনে নিয়ে গিয়েছি। সেই কারণে আজকে আসতে পেরে ওনার অত্যন্ত আহ্বান বারবার ফোন করার মধ্য দিয়ে থেকে অত্যন্ত কৃতার্থ বোধ করছি, অত্যন্ত নিজেকে গৌরবান্বিত বোধ করছি। তো এই পরিবারে যিনি ঠাকুমা কালগত হয়েছেন অ্যাডভোকেট অভিক কুমার বড়ুয়া, সেই মাথা, উনিও আমার ব্যক্তি জীবন অত্যন্ত একজন পরম কল্যাণমিত্র, পরম হিতকাল। এরকম পরম কল্যাণমিত্র, পরম হিতকাল, উনি আমাকে সেই নতুন একটা জীবন দান করেছেন। তার একটা উপকার আমি আমার জীবনে লাভ করেছি। এরকম উনি আমি আমার পিতা যখন চট্টগ্রাম বৌদ্ধ নন্দনকানন বৌদ্ধ বিহারে করছিলেন, তখন আমি প্রায় 7-8 বছর। এই 8 বছরের সময় আমার একটা সেই রোগ উৎপন্ন হয়েছিল, এমন একটা রোগ উৎপন্ন হয়েছিল, সেটা মানে ডায়রিয়ার মতো, এবং পেট মোচড়ে মোচড়ে এরকম অবস্থা, মানে মৃত্যুবরণ করার এরকম সন্নিকট অবস্থা তখনকার সময়। তো এইরকম অবস্থায় মানে আমি একদম ধরপড় করছি, এরকম অবস্থা। তো তখন সময় উনি মন্দিরে গিয়েছিলেন। তো মন্দিরকে উনি অত্যন্ত ভালোবাসতেন আমার বাবাকে এবং আমাদেরকে। তো সেই দিক দিয়ে তিনি যখন সেটা দেখলেন, বুঝতে পারলেন, তিনি তৎপর হয়ে তিনিও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে গেলেন, অত্যন্ত চিন্তা হয়ে গেলেন, কী করব এরকম সময় তখন আমার বাবাকে বললেন যে সেই ডিসি পাহাড়ে গিয়ে সেই আচার পাতা যেটা বলা হয় সেটা নিয়ে আসার জন্য। তো সেইটা ডিসি পাহাড়ে গিয়ে আচার পাতা সেটা খুঁজে আনলেন, এনে ওনাকে দিলেন। উনি অত্যন্ত সুনিপুণভাবে সেটা এমনভাবে তৈরি করলেন, একদম সে পিষে একদম সেটা রস বের করে সেটা আমাকে খাওয়ালেন, এবং কয়েকবার খাওয়ানোর পর সেটা আমি অত্যন্ত স্বস্তি বোধ করেছিলাম, এবং পরবর্তী সেটা আরও কিছুদিন খাওয়ার পর আমি সুস্থ হয়েছিলাম। তো সেটা আমার এখনও শৈশব জীবনে এখন 8 কি 9 বছরের কথা, সেটা এখন আমার মনে আছে। তো সেই দিক দিয়ে তিনি অত্যন্ত আমার পরম কল্যাণ মিত্র, উপকারী। তো সেটা আমি অত্যন্ত আমার বৃক্ষ জীবনে, আমি যতদিন বৃক্ষ জীবনে অবস্থান করতাম, সেটা কৃতজ্ঞতার পাশে আমি সেই আবদ্ধ থাকবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করে যাব। তো ভগবান বুদ্ধ বলেছেন, জগতের মধ্যে দুজন ব্যক্তি অত্যন্ত দুর্লভ, যিনি সেই উপকারীর উপকার স্বীকার করে এবং সে উপকারী ব্যক্তির প্রত্যু উপকার করে। এই দুজন ব্যক্তি জগতের মধ্যে অত্যন্ত দুর্লভ। আমরা যদি দেখতে পাই, আমাদের তথাগত সম্বুদ্ধ, তিনি বৌদ্ধত্ব লাভ করার পর তিনি সেই বুদ্ধি বৃক্ষ মূলে বজ্রাসনের মধ্যে 7 সপ্তাহ তিনি সেই অবস্থান করেছিলেন। অবস্থান করে তিনি সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুদ্ধি বৃক্ষ মূলে, এবং সেখান থেকে তিনি সেই অনিমেষ নেত্রে, যেটা অনিমেষ স্থান আমরা বলি, সেই অনিমেষ স্থানে সেই অনিমেষ নেত্রে এক পলকে যেটা তাকিয়ে থাকা, এক পলকে তাকিয়ে থেকে সেই বুদ্ধি বৃক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, এবং 1 সপ্তাহ তিনি সংক্রমণ করেছেন, এবং সংক্রমণ করে করে সেই বুদ্ধি বৃক্ষের চারপাশে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এভাবে তিনি, যেটা আমরা সপ্ত মহাস্থান যেটা আমরা বলি, আমরা বন্দনার সময় বলি, পটমং বুধি পালঙ্কং দ্বিতীয়ং অনমিচম পিচা তৃতীয়ং চঙ্কমন চট্টং চতুর্থং রতনঙ্গরং পঞ্চমং অজপালঞ্চ মুচ্চলিন্দঞ্চ চট্টমং সপ্তমং রাজয়তলং ওয়ান্ধেতং বুধিপাদপং। এই সপ্ত মহাস্থান বন্দনা আমরা সবসময় সেটা বুদ্ধ উপাসনার সময় আমরা করে থাকি। এই সপ্ত মহাস্থান এ কারণে বলা হয়েছে, যেখানে বুদ্ধ সেখানে 7টা দিন অতিবাহিত করে বুদ্ধের প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সে
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অত্যন্ত আমাদের ইতিহাসের মধ্যে বুদ্ধ দর্শনের মধ্যে তিনি ইতিহাস রচনা করেছেন। তো বুদ্ধ এ কারণেই সেই কৃতজ্ঞতা প্রকাশ করেন, এই বুদ্ধি বৃক্ষ মূলে বসে আমি অশ্বত্থ বৃক্ষের মূলে বসে আমি সেই জ্ঞান বুদ্ধি জ্ঞান আমি অর্জন করতে সক্ষম হয়েছি। এখানে বসে আমি ঝড় বৃষ্টি থেকে আমি রক্ষা পেয়েছি, এখানে বসে আমি অক্সিজেন লাভ করেছি এবং বিবিধ উপদ্রব থেকে আমাকে এই বৃক্ষ আমাকে রক্ষা করেছে, ছায়া প্রদান করেছে। এই বৃক্ষের প্রতি অবশ্যই আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো সদ্রপান উপাসক উপাসিকা মণ্ডলী, সেই কারণে বুদ্ধ সেই শিক্ষা বুদ্ধ সেই আদর্শ থেকে আমরা এটাই গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, সেই যে আমরা কৃতজ্ঞ পরায়ণ হওয়ার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। তো সেই কারণে আমরা বর্তমান সময়ে আমরা অনেক মানুষ দেখি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। আমি কার জন্য বড় হয়েছি, কার জন্য উঠে এসেছি, কার জন্য আজকে এতটুকু প্রতিষ্ঠিত হলাম, এটা আমরা অনেকেই ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে আমরা হয়তো অনেকাংশে হয়তো বড় হই, অনেকাংশে আমরা সুপ্রতিষ্ঠিত হই, কিন্তু এই অকৃতজ্ঞতার কারণে আমরা এমন একটা সময় আসে হঠাৎ করে আমরা সেই দশে পড়ে যাই, আমাদের সেই জীবনে অবনতি নেমে আসে। তো সেই কারণে আমাদের অবশ্যই কৃতজ্ঞতা পরায়ণ হতে হবে, সেই কৃতজ্ঞবান হতে হবে। তো সেই কারণে ভগবান বুদ্ধ বলেছেন, কোনো মানুষ থেকে যদি আপনি পরিমাণে যদি উপকার লাভ করেন, সেই অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কোনো ব্যক্তি যদি আমাকে সৎ পরামর্শ দেন, সৎ উপদেশ দেন, তাহলেও আমাকে অবশ্যই সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কোনো মানুষ থেকে যদি আমি সেই 1 চামচ পরিমাণ যদি অন্ন লাভ করি, খাদ্য লাভ করি, তাহলে আমাকে অবশ্যই কৃতজ্ঞতা পরায়ণ করতে হবে। আমাদের আরেকজন সেই কৃতজ্ঞ ব্যক্তি সেই ডাক্তার অসীম বুড়ো মহোদয়, তিনি ভিক্ষু শ্রমণদেরকে সেই নির্দ্বিধায় অত্যন্ত বিনামূল্যে তিনি চিকিৎসা প্রদান করতে, আমরা ভিক্ষু সংঘরা অত্যন্ত তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ পরায়ণ, অত্যন্ত তার প্রতি আমরা তার কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তো এইভাবে আমরা অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞ পরায়ণ হতে হবে, কৃতজ্ঞবান হতে হবে। তাহলে কৃতজ্ঞবান হলে কোনো মানুষ ছোট হয়ে যায় না, কোনো মানুষ অসম্মানিত হয় না, কোনো মানুষের অবনতি হয় না। কৃতজ্ঞবান হলে সেই মানুষ দেখবেন সম্মানিত হবে, সেই মানুষটার উন্নতি হবে, সেই মানুষটার আরও উজ্জ্বল হবে, সেই মানুষটা কৃতজ্ঞ পরায়ণ হওয়ার কারণে সে তার জীবনের মূল্যবোধ আরও বেড়ে যায় এবং অন্য ব্যক্তিও তাকে তদ্রুপভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। তো এটা হচ্ছে আমাদেরকে সেই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে দান সঙ্গদান অনুষ্ঠান অষ্টপরিষ্কার সহ এখানে দান করেছেন, আমরা দান করি, কিন্তু দান করার পাশাপাশি আমরা অষ্টপরিষ্কার দানটা আমরা কিন্তু ক্ষমই করে থাকি। এই অষ্টপরিষ্কার দান অত্যন্ত আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ববহ, আমাদের জীবনে অত্যন্ত এই অষ্টপরিষ্কার দানটা আমাদের জীবনে অত্যন্ত সেই তাৎপর্যপূর্ণ। সেই এখানে 8টি বিষয় রয়েছে, 8টি সেই উপকরণের মধ্য দিয়ে সে অষ্টপরিষ্কার। এক একটা জিনিস যদি কেউ দান করতে চায়, অনেক মানুষের সে অষ্টপরিষ্কার দান করার ক্ষমতা নেই, কিন্তু কোনো মানুষ একটা জিনিস দান করতে চায়, তাহলে সেই দানেরও ফল রয়েছে। ভগবান বুদ্ধ বলেছেন যে এখানে 8টা পরিষ্কারের মধ্যে দেখা যায় আমরা এখানে সেই ত্রিচিব দেখতে পাই, এখানে পাত্র দেখতে পাই, এখানে জলছাকনি দেখতে পাই, এখানে কুড় দেখতে পাই, এখানে সুসুতা দেখতে পাই, এখানে কটিবন্ধনী দেখতে পাই। এই 8টি উপকরণ নিয়ে অষ্টপরিষ্কার। তো এখানে সেই যারা পাত্র দান করেন, এই পাত্র যারা দান করবে তারা জন্মান্তর তারা কখনো সেই খাদ্যর অভাববোধগ্রস্ত হবে না। তারা যেখানে উৎপন্ন হোক না কেন, সেখানে তারা খাদ্যের সেই পরিপূর্ণতা তারা লাভ করতে সক্ষম হবে। খাদ্যর কোনোদিন তাকে অভাব অনটন ভোগ করতে হবে না, এবং এটা হচ্ছে পাত্রদানের ফল। এবং এখানে ত্রিচিবর দেওয়া হয়েছে, যারা ত্রিচিবর দান করেন তারা কখনো বস্ত্রের অভাববোধগ্রস্ত হবে। আমরা যখন শহরের মধ্যে আসি, নালা নর্দমার মধ্যে কি অনেক সেই অসহায় ছেলেরা সেই খালি গায়ে নোংরা অবস্থায় তারা অবস্থান করে, তারা অতীত জন্মে যে বস্ত্র দান করে নিয়ে বিদায়, অতীত জন্মে তারা খাদ্য দান করে নিয়ে বিদায়, অন্ন দান করে তারা আজকে অনাথ হয়ে গরিব দরিদ্র হয়ে সেখানে অবস্থান করে তারা করে খাচ্ছে। তো এই যে আমরা যারা এই ত্রিচিব দান করব, বস্ত্র দান করব, তারা কখনো আমরা সেই বস্ত্রের অভাবগ্রস্ত হব না, এবং সেই সুশ্রী রূপবান হয়ে আমরা জন্মগ্রহণ করব। এবং এখানে সেই কটিবন্ধনী দেওয়া হয়েছে, যেই কটিবন্ধনী আমরা কোমরের মধ্যে ভিক্ষু সমরা আমরা বন্ধন করে
আমরা সেটা বন্ধনের মধ্য দিয়ে আমরা অবস্থান করি। এই কোটিবন্ধনী যারা দান করে শ্রদ্ধা চিত্তে তারা জন্ম জন্মান্তর সেই দীর্ঘায়ু সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করে। আমরা যে 100 বছর 150 বছর আমরা আয়ু লাভ করি, আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজ্য সংঘরাজবন্তে 100তম বর্ষ জন্ম আমরা কিছুদিন পূর্বে আমরা সেটা করেছি। এই যে সেই শতজন্ম লাভ করেছেন, এটিও জন্ম জন্মান্তর সেই কোটিবন্ধনী দানের ফল। এবং যারা 80 বছর 100 বছর 150 বছর লাভ করে তারা এই জন্ম জন্মান্তর কোটিবন্ধনী যারা দান করেছেন তারা এই দীর্ঘায়ু সম্পন্ন তারা জীবন লাভ করতে সক্ষম। এখানে সেই কুর দেওয়া হয়েছে বা বিলেট দেওয়া হচ্ছে, এটা 2 টাকা দিয়ে পাওয়া যায়, বা এটা সেই 5 টাকা দিয়ে একটা লেজার পাওয়া যায়, কি 15 টাকা দিয়ে একটা, কিন্তু এটার দান কিন্তু অসীম অপ্রেমী, এটার ফল। যে যারা কুর দান করবে, বিলেট দান করবে, তারা জন্ম জন্মান্তর অত্যন্ত প্রজ্ঞাবান হবে, জ্ঞানীবান হবে, যে আমাদের প্রজ্ঞাবান হয়েছেন। আমাদের দায়কদের মধ্যেও, আমরা ভিক্ষু সংঘরাদের মধ্যে যেন প্রজ্ঞাবান রয়েছে, দায়কদের মধ্যেও প্রজ্ঞাবান রয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন, যে সমস্ত যাদের নাম বলেছে, তারা অত্যন্ত তারা প্রজ্ঞাবান, তারা জ্ঞানীবান, তারা সেভাবে তারা সমাজের মধ্যে অবস্থান করে তারা শ্রদ্ধা সম্মান গৌরবের আসনে তারা সমাসীন হচ্ছেন। তো এই যে যারা কুর দান করবে, তারা বিলেট দান করবে, তারা জন্ম প্রজ্ঞাবান হয়ে তারা সেই জন্মদান করে তারা সেই সুফল তারা ভোগ করবে। এবং এখানে সেই সুশ্রুতা দেওয়া হয়েছে, এই সুশ্রুতাও 2 টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু এটা অসীম অপ্রেমী ফল। এই সুশ্রুতা যারা শ্রদ্ধা চিত্তে দান করবে তারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন, যেটা আমরা সকলে জানি। এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হঠাৎ করে আপনাকে কোনো প্রশ্ন উত্থাপন করা হলো কোনো সবার মধ্যে, লোকজনের মধ্যে, আপনি সেটা বিচক্ষণতার মধ্যে দিয়ে সেইটার সুন্দর একটা যুক্তি সহকারে আপনি উপস্থাপন করেন। যেমনভাবে সেই মিলিন্দ রাজা সেই আমাদের নাগাসিন বান থেকে প্রশ্ন করতেন, নাগাসিন বান সেটা তৎক্ষণাৎভাবে তিনি কী করতেন, সুন্দর উপমা দ্বারা সেটা যুক্তি দ্বারা তিনি কী করতেন, প্রশ্নের উত্তর তিনি দিতে সমর্থন। এটা হচ্ছে সেই সুশ্রুতা দানের ফল। যারা সুশ্রুতা দান করবেন তারা সভা সমিতি গিয়ে যে কোনো আলোচনা সভায় যাকে প্রশ্ন করা হলে তিনি সেই সুন্দর যুক্তিপূর্ণভাবে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে সমর্থন। সেটা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এবং এখানে সেই জলছাকনি দেওয়া হয়েছে, যারা জলছাকনি দান করেন তারা জন্মান্তর নাকি তারা সেই নিরোগী এবং অত্যন্ত সেই নিরোগী হয়ে সেই তারা জীবন লাভ করতে, সুস্থ সবল দেহ হয়ে তারা জীবন লাভ করতে সক্ষম। তো এখানে এই অষ্টপরিষ্কার এই 8টি বিষয় এখানে আমি বলেছি, এই 8টি বিষয় এক একটা দান করলে এক একটা ফল। যখন আপনি এটা একসঙ্গে অষ্টপরিষ্কার হিসেবে যখন সংঘকে দান করবেন, এই অষ্টপরিষ্কার দানের ফলে আপনি জন্মান্তর আপনি যখন অষ্টপরিষ্কার দান করে যখন প্রার্থনা করবেন, কামনা করবেন, তখন এই প্রার্থনার দ্বারা আপনি এই বুদ্ধের সাক্ষা লাভ করে, বুদ্ধের ভবিষ্যতে আজ মিত্র বুদ্ধ আসছেন, এই বুদ্ধের সাক্ষা লাভ করে আপনি সেই এহি ভিক্ষু বলার সাথে সাথে ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করতে সক্ষম। যেমনটি করে আমাদের সেই বৌদ্ধ দর্শনে আমরা দেখতে পাই দস্যু অঙ্গুলিমালের কথা। এই দস্যু অঙ্গুলিমাল তিনি কি করেছিলেন, তিনি একজন নরঘাতক ছিলেন এবং দস্যু অঙ্গুলিমাল হিসেবে তাকে ভয় প্রীতি তারা মানুষরা লোকজনরা সেটা পেত। কিন্তু এই দস্যু অঙ্গুলিমাল যদি আমরা একটু চিন্তা করি, তিনি তো সেরকম লাভ করার মতো কথা নয়, কিন্তু তিনি তার অতীত জন্মের সেই পুণ্যের এই অষ্টপুরুষকে দানের পুণ্যের ফল ছিল বিদায় বুদ্ধ তাকে যখন রক্ষা করতে গিয়েছিল, বুদ্ধে তাকে যখন এই ভিক্ষু বলেছিল, এই ভিক্ষু বলার সাথে সাথে তার শরীরের মধ্যে ঋদ্ধিময় পাত্র জীবন সেই লাভ করতে সক্ষম হচ্ছিল। এটা কি? এটা জন্মান্তর অষ্টপুরস্কার দানের ফল। এই অষ্টপুরস্কার দান করার সময় লোভ দেশ মোহ থাকতে পারবে না। লোভ দেশ মোহ বা কোনো ধরনের যদি সেখানে কোনো ধরনের যদি সে বিচিকিৎসা উৎপন্ন হয় বা হয় যদি দান করে কোনো ধরনের যদি সেখানে কোনো ঘাটতি থাকে, কোনো যদি সেখানে যদি কোনো ধরনের যদি সন্দেহ থাকে, তাহলে সে অষ্টপুরস্কার দানের ফল আপনি পরিপূর্ণ লাভ করতে পারবেন না। তো এই দস্যু অঙ্গুলিমাল তিনি সেই পরিপূর্ণভাবে দান করেছিলেন বিদায় সে জন্মান্তর সে দস্যু অঙ্গুলিমাল হয়েও ভগবান বুদ্ধের দর্শন লাভ করে এই ভিক্ষু বলার সাথে সাথে ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করে ভিক্ষুত্বে পরিণত হয়েছিল। অথচ আমরা দেখি সেই সিদ্ধার্থের পুত্র রাহুল সে বুদ্ধ দর্শন লাভ করিও কিন্তু ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করতে পারেনি, তার জন্মান্তরে সে অষ্টপুরস্কার দানের ফল ছিল না। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে আমরা লাভবিশিষ্ট শিবলিবান থেকে আমরা বুদ্ধের পাশাপাশি বন্দনা করি, অর্ঘ্য পূজা নিবেদন করি, কি জন্য? লাভ সৎকার হওয়ার জন্য, লাভ করার জন্য। কিন্তু এই লাভবিশিষ্ট শিবলিবান্তিও বুদ্ধের সাক্ষাৎ লাভ করিও কিন্তু এই ঋদ্ধিময় পাত্র জীব লাভ করতে পারেনি জন্মান্তরে এই অষ্টপুরস্কার দানের ফল না থাকার কারণে। তো এই যাদের এই অষ্টপুরস্কার
দানের ফল থাকবে, তারা বুদ্ধির সাক্ষাৎ লাভ করে ঋদ্ধিময় পাত্রজীবন লাভ করে তারা ভিক্ষুতে পরিণত হতে সক্ষম হয়। তো সেই কারণে শ্রদ্ধা চিত্তে সেই অষ্টপুরস্কার দান অবশ্যই দান করতে হবে। এবং যারা মাতৃ জাতির আছে তাদের এই অষ্টপুরস্কার দান করে এই অষ্টপুরস্কার দানের ফলে তারা কি হয়, তারা সেই জন্মজমান্তর সেই মহালতা প্রসাদন নামে অলঙ্কারে তারা লাভ করতে সক্ষম হয়। যেমনটি করে মল্লিকা দেবী লাভ করতে সক্ষম হয়েছিল, বিশাখা লাভ করতে সক্ষম হয়েছিল, এভাবে আমরা দেখতে পাই। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই এই অষ্টপুরস্কার দান করার সময় সঙ্গদানের পাশাপাশি সেই অত্যন্ত শ্রদ্ধাচিত্ত মনে, অত্যন্ত উর্বরচিত্ত মনে আমাকে দান করতে হবে। দান করার সময় প্রার্থনা করতে হবে এই দানের ফলে যাতে আমার নির্বাণ লাভের হেতু উৎপন্ন হয়, এই দানের ফলে আমি নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারি। এই ইধাংবে দানাং আশাবাক্কায় বাং হতু ইধাংবে দানাং নিব্বানাস্যা পাচ্ছায় হতু। এবং এই দানের ফলে অষ্টপুরস্কারের সে 8টি ফল পরিপূর্ণ লাভ করে আমি যাতে জন্মজমান্তর বুদ্ধের সাক্ষাৎ লাভ করে ঋদ্ধি পাত্র চিব লাভ করে আমি যাতে শতাপথে সক্রিয়তাগামী অনাগামী অরহত্ব বলে পোষিত হই। আমার এই দুঃখময় জীবনকে 31 প্রকার লঘুমি থেকে আমি যাতে সেই মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারি। তো সদ্রপান উপাসক উপাসিকা মণ্ডলী বলতে গেলে অনেক কথা, সেই বলার তেমন কোনো সময় নেই। আমার স্নেহভাজন দীপঙ্কর ভিক্ষু মহোদয় সেই বিস্তারিত সেই ধান সম্পর্কে অনেক কথা বলেছেন। তো সেই কারণে আমি এই অষ্টপুরস্কার নিয়ে একটু আপনাদেরকে ব্যক্ত করেছি। তো যাই হোক, আজকের এই অষ্টপুরস্কার সমেত এবং সঙ্গদান এবং এই ধান পুণ্য আনিশংস আমরা সেই পরপারগত পিতার উদ্দেশ্যে দান করছি, মাতার উদ্দেশ্যে দান করছি এবং পরম্পরা আমাদের জ্ঞাতির উদ্দেশ্যে আমরা দান করছি। আমরা জানি না আমাদের কোনো জ্ঞাতি প্রেতলোক উৎপন্ন হয়ে আমাদের সেই প্রদত্ত সেই পুণ্যের জন্য অপেক্ষামান আছে কিনা আমরা কেউ জানি না। কারণ যেহেতু আমাদের অরহত্ব বিজন কোনো জ্ঞান নেই, আমাদের জন্মান্তরে এমনও কোনো জ্ঞাতি স্বজন থাকতে পারে, হতে প্রেতজমিতে উৎপন্ন হয়ে তারা দুঃখ ভোগ করছে বা আমাদের জন্য সেই পুণ্য আকাঙ্ক্ষা অপেক্ষামান হচ্ছে। সেই কারণে আমরা সে সমস্ত পরলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্য করে আমরা দান করছি। কোনো জ্ঞাতি যদি সেই প্রেত দুঃখজনিত সেই কষ্ট ভোগ করে থাকেন, তাহলে আমাদের এই সামগ্রিক পুনরাশিটুকুর মধ্য দিয়ে তারা দুঃখময় কষ্টময় স্থান থেকে উদ্যোগতি লাভ করুক এই আশা প্রত্যাশা করছি এবং এই পরিবারের সর্ববিধ জয়মঙ্গল কামনা করছি। এবং কাকা অ্যাডভোকেট অনুপ কুমার বড়ুয়া এবং ওনার সহধর্মিনী শ্রদ্ধাশীল উপশিকা রুমি বড়ুয়া মহোদয় অত্যন্ত উদাত্ত আহ্বান এবং শ্রদ্ধাযুক্ত মনে যে ফাং করে এনেছেন, সেটা এসে অত্যন্ত প্রীতি লাভ করে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই পরিবারের সন্তানদেরও এবং পুত্রবধূ সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনারা যারা এসেছেন, আপনারা এই অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর প্রাণবন্ত অত্যন্ত গুরুত্ববহ করেছেন। আপনাদেরও স্ব জীবনে দান ধর্মশীল প্রতিপালনের মধ্য দিয়ে আপনাদের এই মনুষ্য জীবনকে যাতে দুর্লভময় করতে পারেন, যা সকলে যাতে নির্বাহ লাভের হেতু উৎপন্ন করতে পারেন। এবং আরেকজন পরম জ্ঞাতি সেই ডাক্তার সমীরণ বড়ুয়া মহোদয়, যিনি সকলের একজন নমস্য, সকলের একজন অত্যন্ত সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাযুক্ত ব্যক্তি, সেই সমীরণ বড়ুয়াকে আমরা পুণ্য রাশি দান করছি। ওনার সুস্বাস্থ্য আরোগ্য জীবন লাভ কামনা করছি। আজকে সূত্রপাঠ আনিশংস লাভ করে তিনি আরোগ্য লাভ করুক, সুস্থ লাভ করুক এসব প্রত্যাশা করে সকলের সর্বজয় মঙ্গল কামনা করে অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে পরিসমাপ্তি করছি।